नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। बीते दिन पश्चिम बंगाल के पूर्व मुख्यमंत्री श्री बुद्धदेव भट्टाचार्य का निधन हो गया। वह लंबे समय से फेफड़ों और सांस संबंधी समस्याओं से पीड़ित थे। पिछले महीने 1 जुलाई को उनकी तबीयत खराब हुई थी और उन्हें एक निजी अस्पताल में भर्ती कराया गया था। फिर ठीक होकर घर लौटने के बाद उनके फेफड़ों की समस्या फिर से बढ़ने लगी। आखिरकार गुरुवार 8 अगस्त को सुबह 8:20 पर उन्होंने अंतिम सांस ली। राज्य के वर्तमान मुख्यमंत्री, राज्यपाल समेत कई बड़े राजनेता और कलाकार उनसे मिलने आए। सड़क के दोनों ओर खड़े लोग आंखों में आंसू लिए उन्हें अंतिम विदाई देने के लिए मौजूद थे। ये शख्स सारा जीवन मार्क्सवादी कम्युनिस्टों का जाना माना चेहरा रहा। देख लीजिए उन्हीं की कुछ झलकियां ITV न्यूज पर। পেটিটা নিয়ে পেটিটা কথা বলছি পেটিটা নিয়ে আসতে হবে সাইড দেবেন। দাদা কি করছো? এদিকে ঘুরে একটু এদিকে ঘুরে এখন মূল্যায়নের সময় না চলে চাপো বড় মুভমেন্ট করা আছে। আরে মুভমেন্ট করা মুখ তৈরি আছে করতে হবে আরে তার দাদা সামনে থেকে দাদা সামনে থেকে এই খেলছে রে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আমি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা ইনভান করে রাখলে 72 আওয়ার্স ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখাটা সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, CPM দলের, বামফ্রন্টের সকলকে সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন,
কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স। বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়। পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়। কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। দিদি বলছিলাম, রাজ্যের জন্য এটা আজকে কত বড় ক্ষতি? না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। দিদি বুদ্ধবাবুর সাথে কাটানো ব্যক্তিগত সম্পর্কের মুহূর্তগুলো মনে পড়ছে? দীর্ঘ রাজনৈতিক জীবনে কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমার বাবা সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যথেষ্ট হৃদ্যতা এবং থাকবে, ছোট ভাইয়ের মতো দেখতে। অনেক সময় ফোনে কথা হতো। আমাদের সঙ্গে ওটা পারিবারিক সম্পর্ক ছিল। আমরা হারালাম। আমার খালি মনে হচ্ছে এই আগস্ট মাসটাতেই আমরা বাবাকে হারিয়েছি। আজকে উনি চলে গেলেন, কিন্তু আমাদের ওনার মতবাদ তো রয়ে গেল, সেটাকেই চালু আছে। সেই ছবি দেখাচ্ছি। রাজ্যপাল কিন্তু দেখা করে, তার বাড়ির লোকের সঙ্গে দেখা করে কিন্তু উঠে গেছেন গাড়িতে, করতে যাচ্ছেন। জানেন, তার সেই প্রিয় মানুষটি আজ আর নেই, তবে কিন্তু তিনি কিন্তু সেই ভরসায় লোকের কাঁধের উপর তাকে শেষ
শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। ষাট নম্বর বাড়ি পাম এভিনিউতে কিন্তু এই গাড়ি করেই কিন্তু বেরিয়ে চলেছেন। দেখুন চাকা গায়ে উঠে যাবে, চাকা গায়ে উঠে যাবে, পায়ে চাকা উঠে যাবে। প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে শোকাহত মর্মাহত প্রত্যেকেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বুদ্ধবাবুর শেষ দেহ কিন্তু বেরিয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তিনি যথেষ্ট মর্যাদা সহকারে এ রাজ্যের জন্য কাজ করে গেছেন। সেই গাড়ি, যে গাড়ি কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুরু করে একদম রাইটার্স পর্যন্ত যে গাড়ির জন্য সবাই অপেক্ষা করত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাড়িও গাড়ি কিন্তু একেবারে ফাঁকা, আজকে কেউ নেই। কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি, একদম কেউ নেই। গাড়ি কিন্তু তার সব দায়ের গাড়ির পিছনে পিছনে যাচ্ছে। এই সেই গাড়ি, যে গাড়ি 59 নম্বর পাম এভিনিউর বাড়িতে এতদিন পর্যন্ত দাঁড়িয়েছিল। এই হয়তো শেষ শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে। এই গাড়ির চালক যিনি ছিলেন তিনিও কিন্তু আজকে এসছেন।